নমস্কার বন্ধুরা, আর একটা রেসিপির সঙ্গে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে রেসিপিটা হতে চলেছে সজনা ফুলের রেসিপি। আমি আজকে এখানে সজনা ফুল নিয়ে নিয়েছি পুরো টাটকা গাছের। আর এদিকে লাগছে আমার পেঁয়াজ কুচানো, এদিকে টমেটো, আর এদিকে আমার পোস্ত বাটা আছে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো, আপনারা স্কিপ করবেন না বন্ধুরা, পুরোপুরি রেসিপিটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এই সজনা ফুল খুব উপকারী, কারণ এখানে আয়রন ক্যালসিয়াম দুটোই আছে। আর আমাদের এটা খেতেও খুব ভালো লাগবে। দেখতে থাকুন ভিডিওটা, আর সঙ্গে থাকুন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি সরষের তেল অ্যাড করে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাক। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজার জন্য সামান্য একটু লবণ ছড়িয়ে দেবো। খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, ভাজাটাও খুব ভালোভাবে হয়ে যাবে। এই দেখুন পেঁয়াজটা আমার একদম নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি এখানে যে সজনে ফুলগুলো আছে, কি সুন্দর দেখুন, এই সজনে ফুলগুলো আমি দিয়ে দেবো। এগুলো এতটা লাগছে, কিন্তু এগুলো নরম হয়ে যাবে। এটাকে আমি নাড়াচাড়া করে দেবো। এই দেখুন নাড়াচাড়া আমি করে নিয়েছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। তখন লবণ দিয়েছিলাম, আর একটু সামান্য দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। এই দেখুন বন্ধুরা, এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো লবণ, হলুদ। আমি সামান্য একটু হলুদ দিয়েছি। এবার আমি এখানে যে পোস্তটা বেটে রেখেছিলাম, এই পোস্ত বাটাটা দিয়ে দেবো। পুরোটা দেওয়া হয়ে গেছে। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, পোস্তটা দিয়ে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। এবার আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। আর এটা সজনা ফুলটা পোস্ত দিয়ে একবার বানিয়ে বাড়িতে দেখবেন, গরম ভাতের সঙ্গে কেমন লাগে। এটা আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, সজনা ফুলের রেসিপি একদম রেডি হয়ে গেছে। পোস্ত দিয়ে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। এটা একটু ঝালঝাল হলে আপনারা ঝালঝালও করতে পারেন। অনেক ধরনের রান্না করা যায়। তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।